নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি অনুমোদনের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রায়ের ফলে ১১৬ অনুচ্ছেদ দিয়ে হাইকোর্টের রিট শুনানিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের সবচেয়ে চর্চিত মামলার নাম মাজদার হোসেন মামলা। আপিল বিভাগ মাজদার হোসেন মামলায় ১২ দফার নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু 111-এর পর বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। ১৯৯৯ সালে দেওয়া মামলার রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক, কাজেই শৃঙ্খলাবিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই এক মামলার অধ্যস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি হয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। পরে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির অনুমোদন নেয় তৎকালীন সরকার। আপিল বিভাগ অধ্যস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে ১১৬ অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেল মাসে রিভিউ আবেদন করা হয় রোববার, যার রায় দিলেন আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই ৩টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। এই রায়ের ফলে কি হবে তা ব্যাখ্যা করেন আইনজীবী। এই আদেশের ফলে প্রথম যেটি হলো, জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে যে আদেশটি দিয়েছিলেন শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে, এই আদেশটি স্থগিত হয়ে গেল। ওই আদেশের আর কোনো কার্যকারিতা থাকলো না। দ্বিতীয়ত হলো, শৃঙ্খলা বিধি বর্তমানে যা আছে তা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর থাকবে। আর তৃতীয়ত হলো, হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিলেন ১১৬ অনুচ্ছেদকে নিয়ে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে, এই রিট পিটিশনটি শুনানি করতে আর কোনো বাধা থাকলো না। মামলাটিকে ঘিরে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতির বিষয়টি নিজের ব্রোকেন ড্রিম বইয়ে উল্লেখ করেন এস.কে. সিনহা। সেটি আপিল বিভাগে তুলে ধরা হয়। যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বলেছি আমি।